ওয়েলকাম টু নিউ হিমছড়ি পাহাড়। এখানে আর কি যাওয়া মেবি নিষেধ। পুরে গেছিলাম না দেখ, আমাদের ক্যামেরাম্যান এখনই শহীদ হতে। কোনোদিন এটা ট্রাই করবেন না, কোনোদিন না। আমাদের শয়তানি চুলকায় বেশি, এজন্য। পাহাড়ের উপর দাঁড়ালে সব চিন্তা ছোট লাগে, মনে হয় জীবনটা নতুন করে শুরু করি। পাহাড়ের বাতাসে একটা শান্তি আছে যা শহরের শব্দে কখনো পাওয়া যায় না। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বুঝলাম নীরবতাও কখনো গান গায়। ঢেউর শব্দ লেখা থাকে কবিতা, আর জীবনের সব উত্তর থাকে এই প্রকৃতির মাঝেই। হিমছড়ি যাওয়ার জন্য আমরা ডলফিন মোড় থেকে জনপ্রতি 50 টাকা করে অটোতে করে রওনা দিলাম। হিমছড়ি যাওয়ার পথে একপাশে পাহাড় এবং একপাশে সমুদ্র দেখতে পারবেন। তো ফাইনালি চলে আসলাম হিমছড়ি। এখন হিমছড়ির টিকিট কাটবো আর তারপর হিমছড়ি পাহাড়ে উঠবো। আর তার আগে হিমছড়ির মার্কেটটা নিচে, এই মার্কেটটা আপনাদেরকে দেখাবো। এখন পাহাড়ের নিচে অনেক সুন্দর একটা বড় মার্কেট আছে, যেখান থেকে আপনারা চকলেট, জামা কাপড়, জুতা এবং পাহাড়ে ওঠার জন্য ক্যাপও পেয়ে যাবেন। এটা হলো হিমছড়ি পাহাড়ের এন্ট্রেন্স, যেখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করবেন। হিমছড়ি পাহাড়ের টিকিট আগে 30 টাকা করে ছিল, যা এখন বাড়িয়ে 40 টাকা করা হয়েছে। এই যে আমরা নিয়ে নিলাম আমাদের টিকিটটি। স্বাগতম হিমছড়ি পাহাড়ে। তো পাহাড়ে ওঠার আগে প্রথমে দেখবো হলো ঝর্ণা, তারপর উঠবো পাহাড়ে। ঝর্ণায় যাওয়ার পথে আপনারা ছোট একটা মার্কেট দেখতে পারবেন, যেখানে সেম জিনিসগুলোই পেয়ে যাবেন। তাছাড়াও এখানে অনেক ধরনের পাহাড়ি ফলের দোকানও পেয়ে যাবেন। কি কি থাকে? জলপাই, জাম্বুরা, পেয়ারা, আমরা তেঁতুল সবকিছু একসাথে হবে। সবকিছু একসাথে কি মাখায় দিবেন? হ্যাঁ, মাখায় দিবি। আচ্ছা, মাখান তো একটা। জাল বেশি না কম? জাল কম। কি দিতেছেন? লবণ, লবণ, মরিচ, চিনি, কাসুন্দি, জাল, কাসুন্দি, টক জাল মিষ্টি, খুবই টেস্টি। হচ্ছে মাখামাখি, ঘষাঘষি, টক জাল মিষ্টি, খুবই টেস্টি। বুঝলেন না? জাল মিষ্টি খুবই টেস্টি। কত টাকা করে? 50। 5 পট 50 না? এদিক কত করে পেঁপে? একই দাম ভাইয়া, মিষ্টি গ্যারান্টি ভাইয়া। এটাও মানে পার প্লেট 50 না? এই হলো 5 মিশালি। চিনি দাও। চিনি নাই? এই টক 5 মিশালি খেয়ে সোজা চলে গেলাম ঝর্ণার উদ্দেশ্যে। এই সেই ঝর্ণা যা দেখতে হাজারো মানুষের এত ভিড়। নর্মালি আসলে ঝর্ণায় এত পানি দেখা যায় না, কিন্তু এবার আমরা এসে ভালোই পানি দেখতে পারলাম। ঝর্ণা দেখা শেষ করে সোজা ওঠা শুরু করলাম পাহাড়ে। গতবার হিমছড়ি পাহাড়ে উঠতে সময় লেগেছিল 10 মিনিট, এবার দেখা যাক কত সময় লাগে। এটা হলো দ্বিতীয় ধাপ। প্রথম সিঁড়ি উঠা শেষ, 1 মিনিটও লাগে নাই। এই দ্বিতীয় সিঁড়িটা অনেক খাড়া, তাই উঠতে একটু কষ্ট হয়। লম্বা হওয়ার কিছু একটা বেনিফিট তো থাকা দরকার, একসাথে 2টা করে উঠুন। ওফ, ফাইনালি মেন সিঁড়ি শেষ। সেম 5 থেকে 6 মিনিট লাগছে উঠতে। তো এবারও 5 থেকে 7 মিনিটের মধ্যেই উঠে গেলাম হিমছড়ি পাহাড়ে। ফাইনালি হিমছড়ি। ভিউটা দেখেন, এই জায়গার বেস্ট পার্ট হলো আপনি ওঠার পর যে সময় যে ঠান্ডা বাতাসটা গায়ে লাগবে, তখন সব হরান বা ক্লান্তি চলে যাবে। মানে এখান থেকে আর যাইতেই মন চাইবে না তখন এই বাতাসটার জন্য। বাইরে যত গরম থাকুক বা যত যাই থাকুক, এই জায়গার বাতাসটা সবসময় বেস্ট। এই যে এটা হলো জাতীয় ছবি তোলার জায়গা। এই জাতীয় জায়গায় সবার ছবি আছে আমার বাড়ি। কত করে ডাব? কত? কোনটা কত? এটা 180। আর এটা কত? যেটা 180। আচ্ছা, উঠবেন, হরান হইবেন, 200 দিয়ে ডাব খাইবেন, সমস্যা কি? যারা উঠে খুশি হয়ে যান যে আর কোনো সিঁড়ি নেই, তাদের জন্য আরেকটা সারপ্রাইজ, ছোটখাটো সারপ্রাইজ। ফাইনালি কি হয়ে যাচ্ছে? যে ওয়াচ টাওয়ার বানাই যাচ্ছে।
আহা, জাতীয় জায়গাটা শেষ। একটা এক্সপেন্সিভ পানি খাইতেছি, 30 টাকা দামের পানি। রিজন কি? এই পানির পাও অনেক স্ট্রং, এই স্ট্রং পাও দিয়ে মনে করেন হিমছড়ির উপরে উঠছে, এই জন্য এটা 10 টাকা বেশি। এই এক্সপেন্সিভ পাহাড়ি পাওয়ালা 30 টাকা দামের পানি খাইতেছে। একটা জিনিস ঠিক আছে, উপরে উঠা সবার পানি নিড পরে, মানে পানি দরকার পড়ে, এই জন্য 5 টাকা বেশি রাখতে পারে সর্বোচ্চ, 10 টাকা বেশি। তাও নর্মাল একটা পানি, ঠান্ডাও না। ঠান্ডা হইলেও মনে করেন নিচে উঠার সময় দেখলাম যে ঠান্ডা পানির জন্য 10 টাকা বেশি, আবার নর্মাল পানির জন্য 10 টাকা কম। মানে জিনিসটা, মানে পানি নিয়ে জিনিসটা এরকম করা ঠিক না আসলে। আর বেশি যদি রাখতে হয় তাহলে 5 টাকা বেশি রাখা যায়, 10 টাকা বেশি এটা মানে টোটালি ওয়েস্টেড। তো হিমছড়ি আসলে এরকম উপরে বসে আপনার গিয়া সমুদ্রের ভিউটার সাথে একটা হেডফোন লাগাবেন, আপনার ফেভারিট কয়েকটা গান ছাড়বেন, আর সাথে এরকম একটা ভিউ এনজয় করবেন। মানে 1-2 ঘন্টা আপনার এখান থেকে লড়তার মন চাইবে, আমি শিওর। ভিউটা দেখেন জাস্ট, একদম সমুদ্রের স্রোত, আর ওই পাশে কিচ্ছু দেখা যায় না, মনে হয় ওই পাশে কিছু নাই, এদিকে পৃথিবীর এন্ড, একদম কিচ্ছু নাই ওপাশে। এখানে ডেকোরেশন চলতেছে। আমরা 2024-এ যে সময় আসছিলাম এগুলা কিচ্ছু ছিল না, এখন ডেকোরেশন করতেছে। হয়তো আপনার 26-এর দিকে আসলে পুরোপুরি একটা ডেকোরেশনাল একটা হিমছড়ি পাহাড় পাইবেন। বাতাসটা সেরকম, সিঁড়ি করছে, উঠা যাবো। আগের বার যে সময় আসছিলাম তখন এটা ছিল না, এবার ওই পাহাড়ে যাওয়া যায়, বুঝি এখানে সিঁড়ি করে দিছে। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে 1 বছর। এখন নতুন একটা মিশন করব, হিমছড়ির নতুন পাহাড়ে উঠবো। একটা পাহাড়ে উঠলাম, অনেকে হিমছড়ি পাহাড়ে উঠে এই অবস্থা কাহিল হয়ে যায় না। তো যাই হোক, নতুন একটা পাহাড় যেহেতু করছে, সুন্দর করে সিঁড়ি করে একদম, এটা আগে উঠতে চেষ্টা করছিলাম আগের বার এসে, কিন্তু মনে করেন তখন সিঁড়ি ছিল না। সিস্টেমগুলো যেহেতু সুন্দরভাবে করে দিছে, তাহলে উঠবো এটার মধ্যে। আস্তে ধীরে সুন্দর আরামসে উঠি, সমস্যা নেই কোনো। কিন্তু সিঁড়িগুলো অনেক সুন্দর করছে। আমাদের দেশের বাইরে যারা পর্যটক মানে আছে, কেউ যদি আসে আর কি ঘোরার জন্য বাইরের দেশ থেকে, আর এটা দেখলে আর কি মানে সুন্দর, জিনিসটা সুন্দরভাবে পরিবেশন করছে জিনিসটা, এরকম সুন্দর। এখান থেকে দেখেন ছবি তোলার জন্য জিনিসটা কত মানে পারফেক্ট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর আসবে, মানে প্রত্যেকটা জায়গা থেকে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আসবে। এই দেখেন, নতুন পাহাড়ে যাওয়ার সিঁড়িটা অনেক সুন্দরভাবে করা হয়েছে, 2 পাশে পাহাড়, মাঝখান দিয়ে সিঁড়ি, ব্যাপারটা অসাধারণ। সিঁড়ি দিয়ে নেমে আপনারা এখানে বসে বিশ্রাম করতে পারবেন এবং তার সামনেই পেয়ে যাবেন সুন্দর একটা ব্রিজ। অনেক সুন্দর একটা ব্রিজ করা হয়েছে, দেখেন ব্রিজটা মেবি কমপ্লিট হয় না, তাও অনেক সুন্দর লাগছে। পাহাড়ে ওঠা শুরু, দেখি এটা কতক্ষণ লাগে। এটা উঠতে মেবি বেশি সমস্যা হবে না, কিন্তু হিমছড়ি উঠার পর যদি এটা আসতে চান তাহলে আমি মনে করবো যদি শরীরে জোর না থাকে তাহলে উঠতে চেষ্টা করেন না। আসলে বিষয়টা হচ্ছে মানে আমাদের সময় থাকতে, আমাদের একটা বয়স থাকতে, আমাদের যা যা মানে ইচ্ছা বা ঘোরাফেরা বা জিনিসগুলো এক্সপ্লোর করা, এগুলো আর কি করা উচিত। কারণ একটা সময় পর আপনি চাইলেও এরকম পাহাড় উঠতে পারবেন না, এরকম মানে এরকম একটা সুন্দর ভিউ দেখতে পারবেন না, এরকম ট্যুরে যেতে পারবেন না। একটা সময় টাকা থাকে, সময় থাকে না, আবার সময় থাকলে টাকা থাকে না। তো একটা বয়স থাকা অবস্থায় বা একটা সুযোগ পেলেই ট্যুর দেওয়া উচিত, বা সুযোগ পেলেই মানে ঘুরতে যাওয়া উচিত। কারণ এই মুহূর্তগুলা সারা জীবন মনে থাকার মতো। এটা একবার লাইফে থেকে চলে গেলে আর জীবনে কখনো ফিরে পাবেন না জিনিসগুলো। পুরো পৃথিবী না পারেন, বাংলাদেশটা পারলেও ঘোরা ট্রাই করবেন, কারণ আমাদের বাংলাদেশটাও অনেক সুন্দর। দেখেন, যদি আপনি সৌন্দর্য খুঁজতে পারেন, আপনি জায়গা মতো যেতে পারেন, তাহলে বাংলাদেশটাও খুব সুন্দর। তো ফাইনালি আমরা দ্বিতীয় পাহাড়ে উঠে গেলাম। হিমছড়ির নতুন যে পাহাড় সেটা উঠে গেছি। এটা আর কি এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই। এখানে মেবি একটা টাওয়ার করবে, যেটার উপর থেকে আপনারা ছবিও তুলতে পারবেন, পুরো পাহাড় দেখতে পারবেন। এটা একদম ফাঁকা, কেউ নাই এখানে।
সবাই ওই তো এই হারানো গেছে, দু একজন উঠার ট্রাই করে, কিন্তু ওই যে নিচে যে ব্রিজটা দেখলেন ওখানে ছবি তুলে ওখানে রেস্ট নেয়। তারপর কেউ কেউ উঠে, কেউ কেউ উঠে না। এখন মনে করেন এটা যে সময় হয়ে যাইব তখন মনে করেন অনেক সুন্দর একটা ভিউ পাবেন, এখান থেকে অনেক সুন্দর লাগবে। আশা করা যায় 2026-এর মধ্যে মনে হয় হয়ে যাবে এটা। তো আল্লাহর নামে এখানে আর কি যাওয়া মেবি নিষেধ, তাও আমরা এখান দিয়ে আর কি যেতে পারতাছি, দেখতেছি যে কত দূর যাওয়া যায়। আর এখান দিয়ে দেখেন ভিউটা দেখেন, পুরা ঘন জঙ্গল, কোন সময় কে এসে কোন দিক দিয়ে কামড় দেওয়া দেয় কিছুই বুঝুম না। দেখি আল্লাহর নামে, আল্লাহ ভরসা। আজকে সত্যি ম্যান ভার্সেস ওয়াইল্ড হয়ে গেল। পুরে গেছিলাম না, দেখ আমাদের ক্যামেরাম্যান এখনই শহীদ হতে যায় বেঁচে গেল আর কি। শহীদ হইলে এদিকে কবর দিতে হতো। বাবা রে, পুরাই ঘন জঙ্গল দেখেন জিনিসটা। এটা দিয়ে আর ঝুললে এখন টার্জানের মতো একটা ঝুল দেওয়া যাবো। ওই পাশে যাওয়া ক্যান্সেল, এই পাশে যাবে। মইরা গেলে আপনাদের জন্য যদি মইরা যাই ভিডিও দেখে দেখে তাহলে দোয়া করবেন, এটুকু চাই। বাবা রে বাবা, দেখেন জিনিসটা একদম নীরব, কিন্তু জায়গাটা অনেক মানে অনেক পিস, এই জায়গা অনেক শান্তি। শহরের যানজট, তারপর আপনার গিয়া গাড়ি ঘোড়া, এই সমস্যা ওই সমস্যা, এটা সেটা, এত প্যারা থেকে মুক্তির জন্য একটা ট্যুর, একটা ট্রিপ অবশ্যই দরকার লাইফে। প্রত্যেক বছর চেষ্টা করবেন একটা হইলেও একটা ট্যুর দেওয়ার। এরকম একটা পিসফুল একটা জায়গায় যদি আইসা জাস্ট 1-2 দিনও থাকেন তাহলে মনে করেন টেনশনটা অনেক কমে যাবে। এরকম একটা জিনিস জাস্ট দেখেন জিনিসটা। যাবো আর চলে না, এখান থেকেও নামা যায়, মানে যাইতে ইচ্ছাও করতেছে আবার ভয়ও করতেছে। দেখি কি আছে। আর আপনারা কোনোদিন এটা ট্রাই করবেন না, কোনোদিন না। আমাদের শয়তানে চুলকায় বেশি, এজন্য আর কি এরকম করতেছি, কিন্তু আপনারা ট্রাই করবেন না। এই জায়গাটা দেখেন, এখানে দাঁড়ায় আছে, যে এখানে স্লিপ করলে ফু করে একবারে মানে একটা মানে জীবনের সবচেয়ে বড় স্লাইড খাইবেন। এক স্লাইড একেবারে মাটির নিচে, ওইখান থেকে আর ফিরে আসবেন না। এখানে পানি থাকতো, এক স্লাইডে তেলে আবার আরেক জায়গায় যেতেন না। তো আমাদের হিমছড়ি পাহাড়ের যে ব্লগটা এটা এখানেই শেষ। পুরো পাহাড়টাই ডেকোরেশন করতেছে আর কি, পুরো পাহাড়ের মধ্যে টাইলস লাগাইতেছে, সুন্দর করে সিঁড়ি করে দিতেছে যাতে সবার সুবিধা হয়। তারপর নতুন একটা পাহাড়, আর এখানে মনে করেন সুন্দর সুন্দর এই যে ভিউর জন্য টাওয়ার বানাইতেছে। তো আশা করা যায় আপনারা যদি 2026 সালে আসেন তাহলে এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ আর অনেক সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন।